হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে কিছু কসুরমুখী নিয়েছি, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার। আজকে আমি কসুরমুখী রান্না করব। তার জন্য এখন এগুলো ধুয়ে আমি সিদ্ধ বসায় দিব। কসুরমুখীগুলি আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে সিদ্ধ হয়ে গেলে তারপরে এগুলো নামিয়ে নেব। এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই এটা আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঢাকনাটা খুলে নিলাম। এখন এটা সিদ্ধ হতে এখানে সময় লাগবে কড়াইয়ে, তাই আমি পাতিলে এখন চেঞ্জ করে দিব। পাতিলে দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব আমি। ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলো আমি ছিলে নিয়ে ফিরে আসতেছি আপনাদের মাঝে। কসুরমুখীগুলো আমার ছেলা হয়ে গেছে, এখন আবার একটু গরম পানির মধ্যে সিদ্ধ বসায় দিব। এখন এগুলো দিয়ে দিব। কসুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি টাকি মাছ দিয়ে রান্না করব, ওই জন্য কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব তেজপাতা, দারচিনি দিয়ে দিব, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন দিয়ে দিব বাকি সব উপকরণগুলো। একসাথে সব মিক্স করে নেব, নিয়ে একটু পানি দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাবে। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি টাকি মাছ দিয়ে রান্না করবো, এই জন্য এর মধ্যে এখন টাকি মাছগুলো দিয়ে দিব। এটা ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে মাছটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি আবারও কচুটা বসা দিব, দিয়ে তার মধ্যে এই মাছগুলো দিয়ে দিব। কষিয়ে নেওয়া মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা জলপাই এখন দিয়ে দিব। এগুলো আমি সিদ্ধ করে ডিবে রেখেছিলাম। এর মধ্যে জলপাই দিলে অনেক ভালো লাগে। এটা অনবরত নেড়ে দিতে হয়, না হলে নিচে লেগে গেলে পোড়া পোড়া গন্ধ করবে। এই জন্য এভাবে নাড়াচাড়া করতে হয় অনবরত। এখানে আমি কিছু গরম পানি দিয়ে দিব। এখানে কাঁচা পানি দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা এই ডাউলটা খেয়েছেন তারা তো এর স্বাদ পেয়েছেন। এটা মুখে লেগে থাকার মতো এটার স্বাদ। যারা খাননি তারা বাসায় একবার হলো এভাবে রান্না করে খাবেন। এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় হয়ে গেছে ডাউলটা, আর কিছুক্ষণ হবে। আপনারা চাইলে এটা ঘন অথবা পাতলাও খেতে পারেন, যার যেমন ভালো লাগে সে সেইভাবেই রান্না করে খাবেন। আমি এটা পাতলাও করব না, ঘনও করব না, এটা আমি মিডিয়ামভাবে রেখে দিব। আমার এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তার আগে এর উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এটা দিলে অনেক ভালো লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এই ডাউলটা টাকি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। টাকি মাছে কাটা কম থাকে, অথবা তেলাপিয়া মাছও
কাটা কম থাকে এটা বাইসে এর মধ্যে দিয়ে দিলে ভালো হয়, না হলে কাটা হলে বেশি কাটা কাটা হয়ে যায়। কচুরমুখির ডাউলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা কীরকম হয়েছে তা আপনারা কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। খোদা হাফেজ।